প্রাণী সম্পদ বিভাগের মেন যে উদ্দেশ্য সবার জন্য নিরাপদ, পর্যাপ্ত, মানসম্মত প্রোটিন নিশ্চিত করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রাণী সম্পদ বিভাগ, আমার সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল, আমরা প্রাণী স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অসুস্থ অ্যানিমালকে সুস্থ করার জন্য তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি, পাশাপাশি সুস্থ অ্যানিমালকে যাতে অসুস্থ না হতে পারে, কোনো রোগ বালায় আক্রান্ত না হতে পারে, তার জন্য আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করে থাকি। এ লক্ষ্যে আমরা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল সহ বাংলাদেশের 64টা জেলা ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা পর্যায়ে যে উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং ভেটেরিনারি হাসপাতাল আছে, তারা কাজ করে যাচ্ছে। এখন একটু আপনি বলবেন যে আমাদেরকে আমরা যে বিষয়টি দেখি যে সারা দেশে যেই আপনাদের হসপিটালগুলো আছে সেগুলোতে এখন পর্যন্ত কি পরিমাণ লোকবল আছে, এবং অনেক সময় আমরা দেখে থাকি যে সঠিক চিকিৎসা কিংবা যখন প্রয়োজন খামারিদের তখন আসলে আপনাদেরকে পাচ্ছে না, এরকম অভিযোগ আসলে পাওয়া যায়। তো আপনারা কিভাবে আসলে এটি পরিচালনা করছেন? অ্যাকচুয়ালি আমাদের উপজেলা পর্যায়ে প্রত্যেকটা অফিসে একজন ভেটেরিনারি সার্জন আছে এবং একজন উপজেলা প্রাণী সম্পদ অফিসার আছে। এছাড়া আমাদের জেলা পর্যায়ে আমাদের ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসার, জেলা প্রাণী সম্পদ অফিসার, জেলা পর্যায়ে আমাদের জেলা ভেটেরিনারি হাসপাতালে একজন ভেটেরিনারি সার্জন আছে। এছাড়াও আমাদের কৃত্রিম প্রজনন সাইট দেখার জন্য একজন উপপরিচালক আছে, তার আন্ডারে আমাদের থেরিওজেনোলজিস্ট আছে, আমাদের ডিওলোর আন্ডারে জেলা প্রশিক্ষণ কর্মকর্তাও রয়েছে। আমাদের জনবলের দিক থেকে আমরা বলবো যে আমাদের ইউনিয়ন পর্যায়ে আমাদের ডাক্তার প্রয়োজন, কিন্তু ইউনিয়ন পর্যায়ে আমরা রিকগনাইজড বা আমাদের কোনো ভেটেরিনারিয়ান নাই। আমরা ইউনিয়ন পর্যায়ে কাজ দেখাশোনা করার জন্য আমাদের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা বা ভিএপি এরাই দেখাশোনা করে। পাশাপাশি আমাদের আর্টিফিশিয়াল ইনসিমিনেশন যে কার্যক্রম, এটা দেখার জন্য আমাদের একজন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন এরা আছে। এই লোগোবল দিয়েই আমরা সাধারণত রুট লেভেল পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন এই সেক্টরে আছেন, আগের থেকে কি চিকিৎসা সেবা আপনারা আরো বেশি বৃদ্ধি করতে পেরেছেন কিনা? আগে আমরা তো আমাদের যানবাহনের ফ্যাসিলিটিস ছিল না, আমরা কৃষকের দোরগোড়ায় যে সেবা দিতে পারতাম না। ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি উপজেলাতে আমাদের এমবিসি দেওয়া হয়েছে, যেটা নিয়ে আমরা কৃষকের দোরগোড়ায় যদি কোনো কৃষক কোনো খামারি তার খামারে অসুস্থ দেখা যায়, জরুরি সেবা নিতে চায়, তাহলে আমাদের কল করলেই আমাদের ডাক্তার যারা আছে উপজেলা পর্যায়ে তারা তার বাড়িতে যে সমস্ত ওষুধপত্র বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বহনযোগ্য সেগুলো নিয়ে তারা খামারের দোরগোড়ায় যে সেবাটা দিতে পারছে। এখন পর্যন্ত আপনাদের এই ভেটেরিনারি হসপিটাল থেকে কি পরিমাণ সেবা আপনারা দিয়েছেন তার কোনো পরিসংখ্যান কি আপনারা রাখেন কিনা? পরিসংখ্যান তো রাখাই হয়। আমার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল থেকে আমরা বিগত অর্থ বছরে প্রায় 1 লক্ষ পেট অ্যানিমালকে আমরা চিকিৎসা সেবা দিয়েছে। এর পাশাপাশি আমরা পোলট্রি বা লার্জ অ্যানিমাল বা স্মল রুমিনেন্ট এগুলো মিলে আরও কয়েক লক্ষ হবে, এগুলো আমরা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল থেকে দিয়ে থাকি। তাছাড়া আমাদের জেলা পর্যায়ে যে আমার কাছে যেহেতু জেলা ভেটেরিনারি হাসপাতালের রিপোর্টটা আসে, জেলা পর্যায়ে আমাদের 64টা ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হাসপাতাল থেকে আমাদের কয়েক লক্ষ অ্যানিমাল গত অর্থ বছরে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি সেক্টরে আসলে প্রযুক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো আপনাদের এই ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা সেবার ক্ষেত্রে কি আপনারা নতুন প্রযুক্তি কিংবা রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে ডায়াগনোসিস ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো আনতে পারছেন কিনা? আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই আমার সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল, আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে যে হাসপাতাল আছে, পাশাপাশি উপজেলা পর্যায়ে কিছু হাসপাতালে আমাদের ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে আমাদের এখানে আধুনিক চিকিৎসা সেবা বলতে যেটা বোঝায়, আমাদের এখানে আলট্রাসোনো 4D কালার আলট্রাসোনো মেশিন আছে, অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন আছে, পোর্টেবল আলট্রাসোনো মেশিন আছে, এন্ডোস্কোপিক মেশিন আছে, এখানে মিল্ক অ্যানালাইজার আছে, আমাদের বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার আছে, আমাদের হিমাটোলজিক্যাল অ্যানালাইজার আছে। আমাদের কোনো অ্যানিমাল যদি এখানে ট্রিটমেন্ট অসুস্থ অ্যানিমাল নিয়ে যাওয়া হয়, ডাক্তার যদি মনে করে একে টেস্ট করার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে সে টেস্ট করে তার
সঠিক ডায়াগনোসিস করে সেই ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। সুতরাং আমি বলবো যে আগের আমলের ট্রিটমেন্ট আর নাই, এখন অফকোর্স আমরা ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস আমাদের আছে, তবে আরও বৃদ্ধি করার প্রয়োজন। আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করেই তারপরে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। সেক্ষেত্রে কি মানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপনার কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটালেই কি উপজেলা থেকে রেফার করা হয় কিনা, নাকি উপজেলা থেকে এটার সমাধান দেওয়া যাচ্ছে? এটা উপজেলা বা জেলা থেকে যদি কোনো কঠিন এবং জটিল রোগ থেকে থাকে সেটা রেফার করলে আমাদের এখানে যদি নিয়ে আসে আমরা সেই ট্রিটমেন্টটা দিয়ে থাকি। সেন্ট্রাল যেই ভেটেরিনারি হসপিটাল, মানে এইখানেই আপনাদের মোট কয়টি বিভাগ এখন পরিচালিত হচ্ছে? এখানে আমাদের প্যাথোলজিক্যাল একটা সেকশন আছে, রেডিওলজিক্যাল সেকশন আছে আমাদের পাশাপাশি আমাদের যে ডাক্তারগুলো আছে, আসলে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল এটা আমরা শিফটিং ওয়েতে আমরা সেবাটা দিয়ে থাকি। সপ্তাহে প্রতি সপ্তাহে আমরা 2 শিফটে এটা চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এক শিফট, এবং দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। এর বাইরে যদি কাউকে যদি কোনো জরুরি সেবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সে সহযোগিতা করে থাকি। আমাদের প্রথমে এখানে সিস্টেম হলো প্রথমে রোগী নিবন্ধন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে তারপরে সে রেজিস্ট্রেশন অনুযায়ী ওই ডক্টরের চেম্বারে চলে যায়। যদি দেখা যাচ্ছে তার লার্জ অ্যানিমাল রিলেটেড কোনো সমস্যা থাকে তখন আমরা লার্জ অ্যানিমাল এক্সপার্ট আমাদের কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল আছে, তার কাছে রোগীটা রেফার করায়। যদি দেখা হয় বোন রিলেটেড অর্থোপেডিক্যাল কোনো কেস থাকে, আমাদের অর্থোপেডিক্যাল রিলেটেড ডক্টর আছে। এছাড়া আমাদের যদি জু রিলেটেড কোনো জু অ্যানিমাল রিলেটেড কোনো কেস থাকে সেটা আমাদের জু অ্যানিমাল এক্সপার্টও সেখানে আছে, পাশাপাশি আমাদের পেট এক্সপার্টও আমাদের আছে। সুতরাং আমরা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল এখানে সেকশন ওয়াইজে আমরা চেষ্টা করি রোগীকে সেবা দেওয়ার জন্য, কিন্তু আমাদের জেলা বা উপজেলা পর্যায়ে যেহেতু জনবলের সংকটটা রয়েই আছে, সুতরাং সেখানে আমাদের এই ধরনের সুযোগ নাই যে সেকশন ওয়াইজ অ্যানিমাল ট্রিটমেন্টের কোনো সুযোগ নাই, কারণ ওই ধরনের জনবল আমাদের নাই।